সাগর এক, ইলিশও এক, শুধু নিষেধাজ্ঞার সময়সীমা এক নয়। বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশের নিষেধাজ্ঞা ২২ দিন আর ভারতের পশ্চিমবঙ্গে মাত্র ১১ দিন। বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকতে ১৩ দিন আগে শেষ হবে পশ্চিমবঙ্গের নিষেধাজ্ঞা। সময়সীমার এমন পার্থক্যে উদ্বিগ্ন উপকূলের জেলেরা। তাদের অভিযোগ, ইলিশ সাগরের দেশের সীমানা মেপে বিচরণ করে না। ফলে নিষেধাজ্ঞার সময়সীমার এ ভিন্নতায় ইলিশ আহরণে বঞ্চনার শঙ্কা তৈরি হয়েছে। রূপালী ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এ সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ, আবার ফিরে যায় সাগরে। তাই সাগর, নদী ও মোহনায় জাল ফেলা এখন নিষিদ্ধ। ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। ফলে উপকূলীয় এলাকার মৎস্যঘাটগুলোতে নোঙর করা সারি সারি ট্রলার, স্তূপ করে রাখা হয়েছে জাল। নিষেধাজ্ঞার কারণে দেশের জেলেরা নদী ও সাগর থেকে মাছ শিকার না করে অলস সময় কাটাচ্ছে। কিন্তু প্রতিবেশী ভারতের নিষেধাজ্ঞা ২রা অক্টোবর থেকে ১২ই অক্টোবর। তাই আর মাত্র ২ দিন পর থেকেই ভারতের জেলেরা তাদের সাগর সীমায় মাছ ধরতে পারবে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার ১৩ দিন আগেই ভারতের পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা শেষ হবে। বঙ্গোপসাগরের পাশাপাশি দুই দেশের ভিন্ন কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের জেলেরা। এখন তো ওই যে ২২ দিনের অভিযান দিছে, এই জন্য আমরা তো এখন ওই মাছ ধরা বন্ধ, সাগর যাওয়া বন্ধ। এখন ২২ দিন পর আমরা উঠে গেছি, ২২ দিন অবাক দেশে ১১ দিনে তারা মাছ ধরে লয়ে যাবে। তাই আমরা যে এই বর্তমানে যে এখন এই যে জাল্লে আছি, ২২ দিন পর নাম আমরা কি পাবো? আমরা তো এখানে মাছ পাবো না। বাংলাদেশের মানুষ আপনার ২২ দিন পর যায় আর ভারত যায় যে ১১ দিন আগে, তাহলে এটা ঠেকান লাগবে। তবে মৎস্য বিভাগ বলছে, বাংলাদেশের জলসীমায় যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের কড়া নজরদারি রয়েছে। আমাদের নৌবাহিনী শত জাগ্রত রয়েছে, তাদের টিমগুলো জাগ্রত রয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সেইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সাথে যোগাযোগ রক্ষাপূর্বক এই কার্যক্রম বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে মিল রেখে এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করে। কিন্তু মা ইলিশের সংরক্ষণের বিষয়ে দুই দেশের ভিন্ন সময়সীমা নিয়ে উঠেছে প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক।